আজকে আমরা চ্যাপ্টার 2 এর ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন শুরু করব, যেটা হচ্ছে 2.7 এ আছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। তো প্রথমে দেখতে হবে যে আমরা আসলে এই জিনিসটা কেন ইউজ করব, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনটা। আমরা যদি এই সার্কিটটা একটু খেয়াল করি, আমরা যদি দেখেন আমাদের এখানে যে সার্কিটটা আছে এটা খেয়াল করি, এই সার্কিটটা, তাহলে আপনাদেরকে বলা হলো প্রথম কোশ্চেন যে এখানে যে সার্কিটটা আছে এখানে অনেকগুলো রেজিস্টর আছে। এখানে টোটাল দেখা যাচ্ছে হচ্ছে 6টা রেজিস্টর আছে। আপনাদেরকে বলা হলো আইডেন্টিফাই করতে কোন কোন রেজিস্টর সিরিজে আছে। প্রথম কোশ্চেন হচ্ছে আপনাদেরকে বলা হলো এখানে যে সার্কিটটা আছে সেই সার্কিটটার ভিতরে কোন কোন রেজিস্টর সিরিজে আছে। বলতে পারবেন এইখানে এই ভোল্টেজ সোর্সটা বাদ দিয়ে রেজিস্টরের মধ্যে কোন কোন রেজিস্টর সিরিজে আছে? আচ্ছা, সিরিজে থাকার নিয়ম হচ্ছে কি, যে তারা এক্সক্লুসিভলি একটা সিঙ্গেল নোড শেয়ার করবে, মানে দুইটা রেজিস্টর একটা কমন নোড শেয়ার করবে এবং সেই কমন নোডটা আর কোনো রেজিস্টর শেয়ার করতে পারবে না। তাইলে আমরা প্রিভিয়াস দুইটা রেজিস্টরকে বলবো যে তারা সিরিজে আছে। তো ধরেন আমি র্যান্ডমলি যদি দুইটা নেই, R5 এবং R6 নেই, এবং বলি যে R5 এবং R6 সিরিজে আছে কিনা। এরা সিরিজে নাই। এর রিজন কি? এর রিজন হচ্ছে R5 এবং R6 এর কমন নোড হচ্ছে এই নোডটা, কিন্তু এই নোডের সাথে আবার একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড। তার মানে আমি বলতে পারি R5 এবং R6 সিরিজে নাই। আবার আমি যদি এই নোডটা আমি যদি R4 আর R3 কে চুজ করি, R4 এবং R3, আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই দুইটা সিরিজে আছে কিনা। সিরিজে থাকার জন্য আমাদের কি করতে হবে? এদের যে কমন নোড সেটাকে সিলেক্ট করতে হবে। কিন্তু আমরা দেখতে পাবো যে R4 এবং R3 এর যে কমন নোড সেটার সাথে আবার কে কানেক্টেড? R6 কানেক্টেড। তো এই দুইটাও আমার সিরিজে নাই। তো এই সার্কিটটা যদি আপনারা ভালো করে অবজার্ভ করেন তাইলে দেখবেন এখানে কোনো রেজিস্টর একে অন্যের সাথে সিরিজে নাই। এখন আমরা তাহলে সেকেন্ড কোশ্চেনে চলে আসি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এমন দুইটা রেজিস্টর খুঁজে বের করো, বা এখানে কোনো রেজিস্টর আছে কিনা যারা একে অন্যের সাথে প্যারালালে আছে। এই সার্কিটটা যদি আপনারা ভালো করে অবজার্ভ করেন, খুব ভালো করে অবজার্ভ করলে দেখবেন যে এখানে কোনো রেজিস্টর প্যারালালেও নাই। তার মানে এখানে যে আর গুলো আছে তার ভিতর কোনো রেজিস্টর সিরিজে নাই এবং কোনো রেজিস্টর প্যারালালেও নাই। এখানে রেজিস্টর গুলো কোনোটা সিরিজেও নাই, প্যারালালেও নাই। আচ্ছা, এখন আপনাদেরকে ধরেন কোশ্চেনে এই সার্কিটটা দিয়ে দেওয়া আছে, আপনাদেরকে বলা হলো এই সার্কিটটা থেকে তুমি আরইকিউ বের করো। প্রথমে আমরা এই সার্কিটটা থেকে অবজার্ভ করলাম কি, এখানে কোনো রেজিস্টর সিরিজেও নাই, কোনো রেজিস্টর প্যারালালেও নাই। এখন আমাদেরকে বলা হলো যে এই সার্কিটটা থেকে আরইকিউ বের করো। আরইকিউ মানে কি? এখানে যে 6টা রেজিস্টর আছে তাদেরকে আমার কমায় কমায় রিডিউস করে করে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টরে নিয়ে আসতে হবে। এখন যেহেতু এখানে কোনো রেজিস্টর সিরিজেও নাই আবার কোনো রেজিস্টর প্যারালালেও নাই, এখন আমি কেমন করে সার্কিট, প্যারালালে থাকলে আমরা কি করতাম? দুইটাকে নিতাম, দেন হচ্ছে সিরিজে থাকলে যোগ করতাম। প্যারালালে থাকলে প্যারালালের সূত্র অনুযায়ী আমি এদেরকে
রিডিউস করে করে একটাই নিয়ে আসতে পারতাম, কিন্তু এখানে তো এই সুবিধাটাই নাই। তাইলে আমরা কিভাবে একে রিডিউস করে করে আরইকিউ তে নিয়ে আসবো? তো এই ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। তাইলে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন আমরা কখন ইউজ করব? যখন আমরা দেখব আমাদের সার্কিটে কোনো রেজিস্টর সিরিজেও নাই, কোনো রেজিস্টর প্যারালালেও নাই, কিন্তু আমাদেরকে আরইকিউ বের করতে হবে। সেই ক্ষেত্রে সার্কিটটাকে রিডিউস করার জন্য আমাকে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন এই টেকনিকটা বা এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে হবে। ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন কি করে? ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন আমাদেরকে সার্কিটটাকে রিডিউস করতে হেল্প করে। কোন কেসে? কেসটা হচ্ছে যখন আমরা কোনো রেজিস্টর সিরিজেও খুঁজে পাবো না, যখন কোনো রেজিস্টর প্যারালালেও খুঁজে পাবো না। তো আবার যদি বলি, যখন আমার গিভেন সার্কিটে রেজিস্টর গুলা সিরিজেও থাকবে না, আবার রেজিস্টর গুলা প্যারালালেও থাকবে না, তখন সেই সার্কিটটাকে রিডিউস করে করে ইকুইভ্যালেন্ট আরইকিউ বের করতে আমাদের ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করতে হবে। তো ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন করার আগে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কখন আমরা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করব। তো এটা হচ্ছে আমাদের ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করার মোটিভেশনটা, যে আমরা এই কারণে এই সূত্রটা বা এই টেকনিকটা অ্যাপ্লাই করব। এখন দেখি যে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন জিনিসটা আসলে কি। জিনিসটা হচ্ছে, ধরেন আমাদের একটা সার্কিট দেওয়া আছে, ওই সার্কিট থেকে আমাদের ওয়াই শেপে একটা সার্কিট খুঁজে বের করতে হবে। ধরেন ওয়াই শেপটা এরকম হতে পারে। আমাদের গিভেন সার্কিটটা থেকে ওয়াই শেপে একটা সার্কিট খুঁজে বের করতে হবে। আবার ওয়াই শেপটা এরকমও হতে পারে, টি এর মতো হতে পারে। আবার এটা এরকম হতে পারে। এটা কিন্তু ওয়াই, এইটা আবার ওয়াই এর মাথা দুইটা আমি সোজা করে দিলাম। আবার এখানে ওয়াই এর হচ্ছে রাইট সাইডে আমার যে মাথাটা ছিল বা ব্রাঞ্চটা ছিল সেটাকে আমি আবার হচ্ছে সোজা রাখলাম, আর এই দুইটাকে আমি একটু বাঁকা করে লিখলাম। মেইন কথা হচ্ছে এই সার্কিট গুলাকে বলা হয় হচ্ছে ওয়াই সার্কিট। ওয়াই এর মতো দেখতে বলে এদেরকে বলা হয় হচ্ছে ওয়াই সার্কিট। আচ্ছা, বুঝবো কিভাবে একটা ওয়াই সার্কিট? দেখেন, আমার তিনটা রেজিস্টর একটা কমন নোডের সাথে কানেক্টেড, তিনটা রেজিস্টর একটা কমন নোডের সাথে কানেক্টেড, তিনটা রেজিস্টর একটা কমন নোডের সাথে কানেক্টেড। যখন এরকম হবে তখন অটোমেটিক্যালি এরা দেখতে ওয়াই শেপে হয়ে যাবে। তো এই ধরনের সার্কিটকে বলা হয় হচ্ছে ওয়াই সার্কিট। যারা দেখতে ওয়াই এর মতো তাদেরকে ওয়াই সার্কিট বলা হয়। ওয়াই এর মতো মানে কি? তিনটা রেজিস্টর একটা কমন নোডের সাথে কানেক্টেড। আচ্ছা, এটা হচ্ছে ওয়াই সার্কিট। আর ডেল্টা সার্কিট কি? ডেল্টা সার্কিট হচ্ছে এরকম ত্রিভুজ আকৃতি। এটা একটা ডেল্টা সার্কিট। এটা একটা ডেল্টা সার্কিট। এটা একটা ডেল্টা সার্কিট। আচ্ছা, ডেল্টা সার্কিটটা কিরকম? ডেল্টা সার্কিট হচ্ছে এরকম ত্রিভুজ আকৃতির হবে। আমার সার্কিটটা দেখতে এরকম ত্রিভুজ আকৃতির হবে।
তো এটা একটা ডেল্টা সার্কিট। ডেল্টা সার্কিট মানে একটা ত্রিভুজ আকৃতির আমার সার্কিট, এটা একটা ডেল্টা সার্কিট। সিমিলারলি এটা হচ্ছে আমার একটা ডেল্টা সার্কিট। আবার এখানে কি করলাম দেখেন, এটাকে আমি ঠিকঠাক রাখলাম, এটাকে কনস্ট্যান্ট রাখলাম, আর এটাকে কি করলাম, এটা একটু বাঁকা হয়ে আছে, এটাকে আমি সোজা করে রেখে দিলাম। আবার রাইট সাইডে আমার যে রেজিস্টরটা বাঁকা হয়েছিল তাকে সোজা করে রেখে দিলাম। তো এইটা আর এইটা আসলে সিমিলার, এই দুইটা সিমিলার। আবার এই দুইটা হচ্ছে সিমিলার কিভাবে, এখানে দেখেন নিচের রেজিস্টরকে কনস্ট্যান্ট রাখলাম, এখানে যে সার্কিটটা ছিল সেটাকে আমি সোজা করে রাখলাম, আবার এখানে যে এখানে যে রেজিস্টরটা ছিল তাকে সোজা করে রেখে দিলাম। মেইন কথা, আমার যদি ত্রিভুজ আকৃতির হয় বা ডেল্টা শেপের হয়, তখন এই ধরনের সার্কিটকে আমরা বলতেছি হচ্ছে ডেল্টা সার্কিট। ডেল্টা সার্কিট। তো ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনে আমাদের প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপ হচ্ছে আমি যদি স্টেপগুলো আবার একটু বলি, আমরা এখন কি করব, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন এই টেকনিকটা অ্যাপ্লাই করব। তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের একটা সার্কিট থেকে আইদার একটা ডেল্টা সার্কিট অথবা একটা ওয়াই সার্কিটকে চুজ করতে হবে। আবার বলি, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনের প্রথম স্টেপটা হচ্ছে আমাদের যে সার্কিটটা কোশ্চেনে দেওয়া সেটা থেকে কি করতে হবে, একটা ওয়াই সার্কিট অথবা একটা ডেল্টা সার্কিট চুজ করতে হবে। তো ধরে নিই এটা হচ্ছে আমাদের গিভেন সার্কিটটা, এই সার্কিটটা। তো আমি যদি এখানে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করতে চাই, তাইলে আমার প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হচ্ছে এই সার্কিটটা থেকে আমাকে একটা ওয়াই সার্কিট অথবা একটা ডেল্টা সার্কিট চুজ করতে হবে। আচ্ছা, আমি যদি ওয়াই সার্কিট বের করতে চাই অথবা ডেল্টা, আমি প্রথমে এটা ধরেন আমার কোশ্চেনের হচ্ছে এটা আমাদের গিভেন সার্কিট, আমি ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করতে চাচ্ছি। আমার প্রথম স্টেপ হচ্ছে এই সার্কিট থেকে একটা ডেল্টা সার্কিটকে তুমি আইডেন্টিফাই করো অথবা একটা ওয়াই সার্কিটকে আইডেন্টিফাই করো। তো আমি প্রথমে এখানে ডেল্টা সার্কিটকে আমি খুঁজতে চাচ্ছি। তো দেখেন এইটা হচ্ছে আমার একটা ডেল্টা সার্কিট, R2, R3 আর R4, এই তিনটা মিলে আমার একটা ডেল্টা সার্কিট হচ্ছে। অথবা এটা 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 চিন্তা করেন, R4, R5 আর R6, এটা আমার আরেকটা ডেল্টা সার্কিট হচ্ছে। তো আমার এই গিভেন যে সার্কিটটা আছে সেখানে আমার ডেল্টা সার্কিট কয়টা, ডেল্টা সার্কিট আমি পেলাম হচ্ছে দুইটা। তো আমাকে কি করতে হবে, এই দুইটার ভিতর থেকে যে কোনো একটাকে চুজ করতে হবে। তো আমার এই সার্কিটটাতে ডেল্টা সার্কিট আছে দুইটা। ডেল্টা সার্কিট মানে হচ্ছে যেটা ত্রিভুজের মতো দেখতে। আচ্ছা, এখন দেখি যে আমার এই গিভেন সার্কিটে ওয়াই সার্কিট আছে কয়টা। ওয়াই সার্কিট মানে তারা দেখতে ওয়াই এর মতো হবে এবং তিনটা রেজিস্টরের একটা কমন মাথা থাকবে বা একটা কমন নোড থাকবে। এটা আমার একটা ওয়াই সার্কিট। এটা হচ্ছে আমার একটা ওয়াই সার্কিট। দেখেন এটা ওয়াই এর মতো। কিভাবে বুঝলাম, এই তিনটা রেজিস্টরের একটা কমন নোড আছে। এটা একটা ওয়াই সার্কিট। আবার
এই 3টা ওয়াই সার্কিট। আমি যদি একটা একটা করে দেখাই, কেউ কি ম্যামের কথা শুনতে পাচ্ছেন? ম্যাম মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে।
আচ্ছা, আমরা হচ্ছে যতদূর দেখতেছিলাম সেটা হচ্ছে আমরা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন এই টেকনিকটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এই টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে গিভেন সার্কিটটা দেওয়া আছে ওখান থেকে ডেল্টা সার্কিট গুলাকে চুজ করতে হবে এবং ওয়াই সার্কিট গুলাকে চুজ করতে হবে। তো ডেল্টা সার্কিট মানে কি? ডেল্টা সার্কিট মানে হচ্ছে যারা ত্রিভুজের মতো দেখতে। তো এই সার্কিটটা যদি আমি অ্যানালাইসিস করি বা অবজার্ভ করি, তাহলে আমি দেখব যে এটা হচ্ছে একটা ডেল্টা সার্কিট আর এটা হচ্ছে আরেকটা ডেল্টা সার্কিট। তো এখানে ডেল্টা সার্কিট আছে টোটাল দুইটা। আচ্ছা, ডেল্টা সার্কিট আইডেন্টিফাই করার পর আমাদেরকে ওয়াই সার্কিট চুজ করতে হবে। তো ওয়াই সার্কিট মানে কি? ওয়াই সার্কিট মানে হচ্ছে যারা দেখতে ওয়াই এর মতো। আর ওয়াই এর মতো কখন হবে? যখন আসলে আমার তিনটা রেজিস্টর একটা কমন পয়েন্টের সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, এরকম ওয়াই সার্কিট আমার এইখানে কয়টা আছে? এটা একটা ওয়াই সার্কিট, এটা হচ্ছে আমার একটা ওয়াই সার্কিট। আরেকটা ওয়াই সার্কিট হচ্ছে এটা। এই তিনটা মিলে আমার একটা ওয়াই সার্কিট হচ্ছে। আবার আবার খেয়াল করেন এই তিনটা মিলায় আমার আরেকটা ওয়াই সার্কিট হচ্ছে। তো এভাবে আমরা যদি ওয়াই সার্কিট কয়টা আছে সেটা ক্যালকুলেট করি, তাইলে এখানে টোটাল ওয়াই সার্কিট আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা। আর কোনো ওয়াই সার্কিট আছে যারা দেখতে ওয়াই এর মতো? প্রথমে ব্লু কালারেরটা, তারপর এই গ্রিন কালারের একটা ওয়াই সার্কিট, আর এখানে দেখেন ব্ল্যাক কালারের আরেকটা ওয়াই সার্কিট। তো এই সার্কিটটা যদি অ্যানালাইজ করি, তাইলে আমরা দেখব যে এখানে ওয়াই সার্কিট আছে হচ্ছে তিনটা। তো এখানে ডেল্টা আছে, ডেল্টা সার্কিট আছে দুইটা, আর ওয়াই সার্কিট আছে হচ্ছে তিনটা। তো টোটাল ওয়াই ডেল্টা সার্কিট কয়টা আছে? টোটাল আছে পাঁচটা। টোটাল আছে পাঁচটা। তো আমাদেরকে কি করতে হবে? এই পাঁচটা ওয়াই এবং ডেল্টা সার্কিটের মধ্যে থেকে যে কোনো একটাকে চুজ করতে হবে। সেটা ওয়াইও হতে পারে, সেটা ডেল্টাও হতে পারে, কিন্তু যে কোনো একটা সার্কিটকে চুজ করতে হবে। তো আবার যদি বলি, এখানে ডেল্টা সার্কিট আমরা দুইটা দেখলাম, ওয়াই সার্কিট আছে হচ্ছে তিনটা। টোটাল ওয়াই ডেল্টা সার্কিট কয়টা আছে? টোটাল ওয়াই ডেল্টা সার্কিট আছে পাঁচটা। তো আমাকে যেটা করতে হবে স্টেপ ওয়ানে, এই পাঁচটা ওয়াই এবং ডেল্টা সার্কিটের মধ্য থেকে যে কোনো একটা সার্কিট চুজ করতে হবে। তো যে কোনো একটা সার্কিট আমার ওয়াইও হতে পারে, আবার আমার সেই সার্কিটটা ডেল্টাও হতে পারে। এটা হচ্ছে আমাদের ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনের প্রথম স্টেপ। এটা হচ্ছে আমার প্রথম স্টেপটা।
তো আমাকে কি করতে হবে, আমাকে যে গিভেন সার্কিটটা আছে সেখান থেকে প্রথমে ওয়াই এবং ডেল্টা সার্কিট গুলোকে আইডেন্টিফাই করতে হবে, দেন তাদের মধ্যে থেকে যে কোনো একটাকে চুজ করতে। তো আমি ডিসাইড করলাম, ধরেন আমি ডিসাইড করলাম আমি এই ডেল্টা সার্কিটটাকে নেব, আমি এই ডেল্টা সার্কিটটাকে নিব। এখন আপনাদের নট নেসেসারি এটাকেই নিতে হবে, আপনি এটাকে নিতে পারেন বা নিচেরটাকে নিতে পারেন বা যে কোনো একটা ওয়াই সার্কিটকে নিতে পারেন। এখন কোনটা সিলেক্ট করবে সেটা আপনার চয়েস। তো আমি ধরেন এই ডেল্টা সার্কিটটাকে নিলাম। তো আমার স্টেপ 1 শেষ হয়ে গেল। স্টেপ 1 আমার এতটুকু, যে আমি যে স্টেপ 1টা লিখছিলাম সেটা হচ্ছে এতটুকু। সেকেন্ড স্টেপে কি, if you choose a delta circuit at step 1 then convert it to a Y circuit, and if you choose Y circuit at step 1 then convert it to a delta circuit. আচ্ছা, এটার মানে কি, মানে হচ্ছে তুমি যদি স্টেপ 1 এ একটা ডেল্টা সার্কিট চুজ করো দেন তোমার একে কনভার্ট করতে হবে Y এ, অথবা তুমি স্টেপ 1 এ যদি একটা ওয়াই সার্কিট চুজ করো তাহলে তোমার একে কনভার্ট করতে হবে ডেল্টা। যেহেতু আমি স্টেপ 1 এ একটা ডেল্টা সার্কিট চুজ করলাম, তো স্টেপ 2 তে আমার কাজ হবে একে এর করেসপন্ডিং ওয়াই সার্কিটে নিয়ে দেওয়া। আচ্ছা, এই কাজটা আমরা করব কিভাবে? এটার জন্য আমরা কি করব, ডেল্টা সার্কিটকে এর করেসপন্ডিং ওয়াই সার্কিটে নিয়ে যাব। এই কাজটা করার জন্য আমি মধ্যখানে একটা পয়েন্ট নিব, মধ্যখানে একটা পয়েন্ট নিয়ে আমার ডেল্টা সার্কিটের এক মাথা এই মিডল পয়েন্টটার সাথে কানেক্ট করে দিব, ডেল্টা সার্কিটের আরেক মাথা এই মিডল পয়েন্টের সাথে কানেক্ট করে দিব, ডেল্টা সার্কিটের আরেক মাথা এই মিডল পয়েন্টের সাথে কানেক্ট করে দিব। এরপর আমি যেটা করব, আমার ডেল্টা সার্কিটটাকে মুছে দিব। তাইলে দেখেন আমার কি হলো, আমার ডেল্টা সার্কিট কনভার্ট হয়ে ওয়াই এ চলে গেল। কিন্তু আমি যদি উল্টা কাজটা করি, উল্টা কাজটা কি, সেটা হচ্ছে আমরা একটা ওয়াই সার্কিটকে চুজ করে আমি যদি একে ডেল্টাতে নিয়ে যাই, তো এটার জন্য আমার জিনিসটা কিরকম হবে, তো আমি এই ওয়াইটাকে আমি এখানে এখানে আঁকলাম। আমি কি করব, আর ধরেন আমি স্টেপ 1 এ ওয়াই সার্কিটটা চুজ করছি, আমি এখন একে ডেল্টা সার্কিটে নিয়ে যাব। তো এটার করেসপন্ডিং ডেল্টা সার্কিটটা দেখতে কিরকম হবে, আমরা যেটা করব, এই দুইটা রেজিস্টর নিব, নিয়ে এদেরকে একটা রেজিস্টর দিয়ে কানেক্ট করে দিব। তারপর এই দুইটা রেজিস্টর নিব, এদেরকে আরেকটা রেজিস্টর দিয়ে কানেক্ট করে দিচ্ছি। তারপর এই দুইটা রেজিস্টর নিব, এদেরকে আরেকটা রেজিস্টর দিয়ে কানেক্ট করে দেব। এরপরে আমি যদি আমার প্রিভিয়াস ওয়াই সার্কিটটাকে ডিলিট করি, দেখেন এটা কি হয়ে যাচ্ছে, এটা আমার একটা ডেল্টা সার্কিট হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমি এঁকে ফেলি এখানে,
তো আমি এখানে কি করলাম, আমি একটা ওয়াই সার্কিটকে আমি ডেল্টা সার্কিটে কনভার্ট করলাম। তো এটা হয়তো বা এখন আমাদের হচ্ছে একটু মানে হার্ড লাগতে পারে, মাথার উপর দিয়ে যেতে পারে। তো আমরা ম্যাথ সলভ করবো তখন আসলে প্রসিডিওরটা ডিটেলসে বুঝতে পারবো। তো আমি যদি আবার হচ্ছে স্টেপ 1 থেকে আসি, স্টেপ 1টা কি ছিল? স্টেপ 1 কোনো একটা ডেল্টা সার্কিট বা যে কোনো একটা ওয়াই সার্কিটকে চুজ করতে হবে। কি ছিল? স্টেপ 2টা ছিল, আমরা যদি স্টেপ 1-এ একটা ডেল্টা সার্কিটকে চুজ করি তাইলে আমরা একে কনভার্ট করব, অথবা আমরা যদি স্টেপ 1-এ একটা ওয়াই সার্কিটকে চুজ করি, স্টেপ 2-তে আমরা সেই ওয়াই সার্কিটকে কনভার্ট করব ডেল্টা সার্কিটে। এই দুইটা করলে আমাদের স্টেপ 1 আর 2 শেষ হচ্ছে। স্টেপ 3 কি হবে? স্টেপ 3 হচ্ছে আমরা কনভার্সনটা করে ফেলার পর নর্মাল যে ওয়েতে আমরা আরইকিউ বের করি বা আর অন্য কোনো আউটপুট ভ্যালু বের করি, তাদেরকে আমরা বের করে ফেলতে পারবো। তো এই ছিল আমাদের মোটামুটি স্টেপগুলা। তো এই স্টেপগুলা হচ্ছে এখন আপনারা মাথায় রাখেন, এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন যখন আপনারা ম্যাথ করবেন। তো অনেকের একটা কোশ্চেন, মানে এখন আমাদের যে কোশ্চেনটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে আমরা কিভাবে কনভার্সনটা করব। কি কনভার্সন? আমরা একটা ডেল্টা সার্কিটকে নিয়ে যাব হচ্ছে, একটা ডেল্টা সার্কিটকে কনভার্ট করব হচ্ছে ওয়াই সার্কিটে, অথবা একটা ওয়াই সার্কিটকে আমরা কিভাবে ডেল্টা সার্কিটে কনভার্ট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের মেইন কাজ এখন, যে কনভার্সনটা আমরা কিভাবে করতে পারি। তো এই 3টা স্টেপ যদি আমি আবার একটু রিপিট করি, এই 3টা স্টেপ আমরা যখন ম্যাথ করব তখন আমরা স্টেপ ওয়াইজ যদি আগাই তাহলে আমাদের ম্যাথটা সুবিধা হবে। তো ম্যাথ করার সময় স্টেপগুলা আমরা আরো ডিটেলসে দেখব। এখন আমরা কনভার্সনটা দেখব। কনভার্সনটা কি? এটা হচ্ছে আমরা স্টেপ 2-তে যে কনভার্সনটা নিয়ে কাজ করি সেটা আমরা এখন দেখব, যে একটা ডেল্টা সার্কিটকে আমরা কিভাবে ওয়াই সার্কিটে নিয়ে যেতে পারি বা ওয়াই সার্কিটকে কিভাবে ডেল্টা সার্কিটে নিয়ে যেতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমার গিভেন ডেল্টা সার্কিট, একে আমি ওয়াই সার্কিটে কনভার্ট করব। তো এর আগেই দেখছিলাম কনভার্সনের ওয়েটা কি, আমরা প্রথমে মধ্যখানে একটা পয়েন্ট নিয়ে নিব, দেন এই যে ট্রায়াঙ্গেলটা আছে তার একটা সাইডকে আমরা কি করব, এই মিডল পয়েন্টের সাথে কানেক্ট করে দিব একটা রেজিস্টরের মাধ্যমে। ধরে নিই এই রেজিস্টরের নামটা হচ্ছে R1। দেন ট্রায়াঙ্গেলের আরেক মাথা আমরা এই মিডল পয়েন্টের সাথে একটা রেজিস্টরের থ্রুতে কানেক্ট করে দিব, সেটার নাম দিলাম সাপোজ R2। আর সিমিলার ওয়েতে আমরা
ট্রায়াঙ্গেলের আরেক মাথা একটা রেজিস্টরের থ্রুতে কানেক্ট করব, যেটার নাম দিচ্ছি আমি R3। তো এখন আমাকে কি করতে হবে, আমরা তো কনভার্ট করে ফেললাম, একটা ডেল্টাকে ওয়াই এ কনভার্ট করে ফেললাম। এখন আমাকে আসলে R1 এর ভ্যালুটা বের করতে হবে। R1 এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো সবাই একটু খেয়াল করে। R1 মানে কি, R1 মানে হচ্ছে এই রেজিস্টরটা। আচ্ছা, R1 মানে হচ্ছে এই রেজিস্টরটা। এর নিচে কি থাকবে, নিচে থাকবে আমার ডেল্টা ডেল্টা সার্কিটে যে রেজিস্টর গুলা ছিল তাদের সাম। কারা কারা ছিল, আর এ প্লাস আর বি প্লাস আর সি। আচ্ছা, আমি যদি আপনাদেরকে R2 বের করতে বলি, R2 এর ক্ষেত্রেও নিচে আমার সেম জিনিসটা থাকবে। সেটা কি, আমার ডেল্টা সার্কিটে যে রেজিস্টর গুলা ছিল তাদের সাম, আর এ প্লাস আর বি প্লাস আর সি। চেঞ্জটা আসবে হচ্ছে উপরে। R1 যখন বের করতে চাই, R1 হচ্ছে এটা, R1 হচ্ছে এই রেজিস্টরটা। এর দুই পাশে আমার ডেল্টা সার্কিটের কোন কোন রেজিস্টর আছে, R1 হচ্ছে এটা, R1 হচ্ছে এই রেজিস্টরটা। এর দুই পাশে কোন দুইটা রেজিস্টর আছে, আর এ এবং আর বি। তো আমি কি করব, আর এ এবং আর বি কে গুণ আকারে বসাই। R2 এর ক্ষেত্রে আমার উপরে কি আসবে বলেন তো, R2 হচ্ছে এটা। R2 এর ক্ষেত্রে আমি এখানে কি লিখবো, আর এ আর আর সি। আর R3 এর ক্ষেত্রে, R3 হচ্ছে এটা, আর বি আর আর সি। বি আর আর সি, আর বি আর আর সি। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা একটা ডেল্টা সার্কিটকে এর করসপন্ডিং ওয়াই সার্কিটে নিয়ে যেতে পারি এবং তার ভ্যালুগুলাকে আমরা এভাবে বের করতে পারি। তো এই ভ্যালুগুলা বের করার পর আমাদের যে প্রিভিয়াস ডেল্টা সার্কিটটা আছে সেটা আমি মুছে দিব, তাহলে দেখেন আমার একটা ওয়াই সার্কিটে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা যদি উল্টা কাজটা করতে চাই, উল্টা কাজটা মানে কি, আমরা এখন একটা ওয়াই সার্কিটকে কনভার্ট করব হচ্ছে ডেল্টাতে। তো আমাদের গিভেন থাকবে হচ্ছে ওয়াই সার্কিট, এটা একটা ওয়াই সার্কিট, একে আমার ডেল্টা সার্কিটে কনভার্ট করতে হবে। তো কিভাবে করতে পারি, আমরা ধরেন এটার নাম হচ্ছে R1, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে R3। তো আমার এই ওয়াই সার্কিটটাকে ডেল্টাতে নিয়ে যেতে হবে, ডেল্টা সার্কিটে। তো আমরা কি করব, দুইটা রেজিস্টর চুজ করব, এদের মাথাটা আরেকটা রেজিস্টর দিয়ে কানেক্ট করে দিব। ধরেন এর নাম হচ্ছে RX সাপোজ। তারপর আমরা আরো দুইটা রেজিস্টর নিব, নিয়ে এদের মাথাটা আরেকটা রেজিস্টর দিয়ে কানেক্ট করে দিব, সেটার নাম ধরেন হলো RB। আর বাকি যে দুইটা রেজিস্টর থাকে তাদেরকে আমরা কি করব, আরেকটা রেজিস্টর দিয়ে কানেক্ট করে দিব। এটা পুরোপুরি আমার ট্রায়াঙ্গেলের মতো হলো না, বাট নট নেসেসারি ট্রায়াঙ্গেলের মতোই হতে হবে। তো এটার নাম আমরা দিলাম RC।
তো আমরা ওয়াই সার্কিটকে ডেল্টাতে নিয়ে যাচ্ছি। তো হচ্ছে ডেল্টার রেজিস্টার গুলা কি কি, আর এ, আর বি এবং আর সি। তো আমাকে এখন আর এ, আর বি এবং আর সি কে বের করতে হবে। আচ্ছা, ওয়াই টু ডেল্টা ট্রান্সফরমেশনটা একটু আগেরটা যেমন সিম্পল ছিল, এটাও হচ্ছে একটু কমপ্লেক্স। এটা একটু সবাই খেয়াল করেন। আমরা কি করব, আমরা ওয়াই কে ডেল্টাতে নিয়ে যাচ্ছি। তো ওয়াই এর সার্কিট গুলা কি কি, আর ওয়ান, আর টু এবং আর থ্রি, এইগুলা হচ্ছে আমার গিভেন ভ্যালু। তো উপরে আমি কি করব, উপরে আমি দুইটা দুইটা করে নিয়ে যোগ করে দিব। যেমন প্রথমে নিব আর ওয়ান ইন্টু আর টু, আর ওয়ান ইন্টু আর টু নিলাম, তারপর প্লাস হবে আর টু ইন্টু আর থ্রি, আর টু আর থ্রি, প্লাস আর ওয়ান আর টু আর টু আর থ্রি, আর বাকি থাকে হচ্ছে আর থ্রি আর ওয়ান, আর থ্রি আর ওয়ান। তো আর বি এর ক্ষেত্রে এখানে সেম থাকবে, আর সি এর ক্ষেত্রে এখানে সেম থাকবে। তো আমরা কি করলাম, আমরা একটা ওয়াই সার্কিটকে ডেল্টাতে কনভার্ট করতেছি। তো আমাদের গিভেন কোনটা, ওয়াই। তো আমরা ওয়াই এর ভ্যালু গুলাকে এখানে নিয়ে নিলাম, নিয়ে আমরা দুইটা দুইটা করে নিব। যেমন আর ওয়ান আর টু প্লাস আর টু আর থ্রি প্লাস আর থ্রি আর ওয়ান। এটা আর বি এর উপরেও এই ভ্যালুটা বসবে, আর সি এর উপরেও এই ভ্যালুটা বসবে। আচ্ছা, এটা আমাদের উপরে কোন ভ্যালুটা হবে সেটা দেখলাম। নিচে কি আসবে, আমরা আর এ বের করব। আর এ কোনটা, আর এ হচ্ছে এটা, আর এ হচ্ছে এটা। এখন ভালো করে খেয়াল করেন, আর এর সাথে ডিরেক্টলি কানেক্টেড কে কে, ভালো করে খেয়াল করেন। আর এর সাথে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে আর ওয়ান এবং আর টু। ডিরেক্টলি কানেকশন নাই কার, ডিরেক্টলি কানেকশন নাই হচ্ছে আর থ্রি। তাই আমার নিচে বসবে হচ্ছে আর থ্রি। আবার বলি, আর এর সাথে ডিরেক্টলি কানেকশন আছে কার কার, আর ওয়ান এর এবং আর টু এর। এই যে দেখেন, আর এর সাথে ডিরেক্টলি কানেকশন আছে আর ওয়ান এর, আবার ডিরেক্টলি কানেকশন আছে আর টু এর। ডিরেক্টলি কানেকশন নাই তাইলে কার সাথে, আর থ্রি এর সাথে। যার সাথে ডিরেক্টলি কানেকশন নাই তাকে আমি নিচে বসাই দিব। এখন বলেন আর বি এর ক্ষেত্রে আমি নিচে কত বসাবো, আর বি কোনটা, আর বি হচ্ছে এটা, আর টু। আচ্ছা হ্যাঁ, আর বি এর ক্ষেত্রে হবে আর টু। আর বি এর সাথে ডিরেক্টলি কানেকশন আছে কার কার, দেখেন আর ওয়ান এর আর আর থ্রি এর। কিভাবে দেখেন, এই পয়েন্টটা, এই পয়েন্টটার সাথে আর ওয়ান কানেক্টেড, এই পয়েন্টটার সাথে আর থ্রি কানেক্টেড। তাইলে ডিরেক্টলি কানেকশন নাই কার, আর টু এর, তাই আমি নিচে বসাবো হচ্ছে আর টু। সিমিলারলি আমি আর সি এর ক্ষেত্রে যদি বের করতে চাই, আর সি হচ্ছে এটা, এর সাথে ডিরেক্টলি কানেকশন আছে কার, আর টু এর কানেকশন আছে, আর আছে হচ্ছে আর থ্রি। তাহলে ডিরেক্টলি কানেকশন নাই কার, আর ওয়ান। তো আর ওয়ানটা নিচে বসিয়ে দিই। তো আমাদের এই কনভার্সনটা হয়ে যাওয়ার পর কি করব, আমার যে প্রিভিয়াস ডেল্টা সার্কিট ছিল, সরি আমার যে প্রিভিয়াস ওয়াই সার্কিট ছিল সেটাকে আমি মুছে দিই। তো আমার ওয়াই সার্কিট ছিল এটা, আমি এটাকে মুছে দিলে আমি আমার ডেল্টা সার্কিটটাকে পেয়ে যাচ্ছি। তো ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনের আসলে এই স্টেপটাই একটু কমপ্লেক্স। এটা যদি বুঝতে পারেন তাহলে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন মোটামুটি ইজি। তো আমরা এখন একটা ম্যাথ করব। ম্যাথগুলা করব হচ্ছে আমি এখানে যে স্টেপ 3টা লিখছি সেটার সাহায্যে।
তো ম্যাথ 3টা করলে আসলে আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলা পড়লাম সেইগুলা আপনারা একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারবেন। তো এখন আমরা প্রথম ম্যাথটায় চলে যাই। আমরা প্রথম যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে এক্সাম্পল 2.15। এক্সাম্পল 2.15 এ কি বলা হয়েছে? obtain the equivalent resistance RAB in the following circuit। মানে এই সার্কিটটায় আমার যতগুলা রেজিস্টর আছে তাদেরকে আমার একটাই নিয়ে আসতে হবে, সেটাকে আমরা বলতেছি RAB। আচ্ছা, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন আমরা যখন অ্যাপ্লাই করি তখন আমাদের কোশ্চেন গুলা দুই ভাবে আসতে পারে। কিরকম? ধরেন আপনাদের একটা সার্কিট দেওয়া, বলা হলো যে এই সার্কিটে তোমরা ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করো, ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করে আরএবিটা বের করো, এরকম একটা কোশ্চেন আসতে পারে। আবার আরেক টাইপের কোশ্চেন আসতে পারে যে তোমরা আরএবিটা কত সেটা বের করো। এটা একটু সবাই ভালো করে খেয়াল করো। ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন এই রিলেটেড আপনাদের কোশ্চেন গুলা এই দুই টাইপের হয়ে থাকে। একটা বলে দেওয়া হয় যে তোমরা ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করেই আরএবিটা বের করো, অথবা বলা হয় যে আরএবিটা বের করো। তার মানে কি আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো রুল অ্যাপ্লাই করতে পারেন, এখানে আপনাদেরকে নির্দিষ্ট করে বলা নেই। আচ্ছা, যখন এটা বলা হবে যে ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করেই আরএবিটা বের করো, তখন তো আসলে আপনাদের হাতে কোনো অপশন নাই, ওয়াই ডেল্টাকে ইউজ করতে হবে। যখন ওয়াই ডেল্টা উল্লেখ করে দেওয়া থাকবে না, মেনশন করা থাকবে না, তখন আপনারা এখানে চাইলে ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করতেও পারেন, ওয়াই ডেল্টা অ্যাপ্লাই নাও করতে পারেন। এখন আপনি ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করবেন কি করবেন না সেটা কিসের উপরে ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে আপনার যে গিভেন সার্কিটটা আছে সেখানে যদি এমন হয় যে কোনো রেজিস্টরকে আমরা সিরিজে বা প্যারালালে পাচ্ছি না, কিন্তু আমাদের আরএবিটা বের করতে হবে, সেই ক্ষেত্রে ওয়াই ডেল্টা ছাড়া আমাদের আসলে কোনো অপশন নাই। আবার যদি আমি একটু বলি যে আমরা আসলে ওয়াই ডেল্টাটা কখন ইউজ করি? যখন আমরা দেখি যে আমাদের কোনো রেজিস্টরকে আমি সিরিজে বা প্যারালালে রিডিউস করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমি কি ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করি। তো আপনারা হচ্ছে কখন ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করবে? সেই সকল কেসে যখন আমরা কোনো রেজিস্টরকে সিরিজে বা প্যারালালে রিডিউস করতে না পারি, সেই সকল ক্ষেত্রে আমরা ওয়াই ডেল্টা ইউজ করব। মাঝে মাঝে ধরেন আপনাদের একটা সিম্পল সার্কিট দেওয়া, ধরেন এরকম ধরেন এই সার্কিটটা দেওয়া, বলা হলো এই সার্কিটটা থেকে তুমি আরএবি বের করো। তখন অনেকেই যে ভুলটা করি, ভুল না আমি বলবো যে হচ্ছে ওয়াই ডেল্টা একটু লেন্দি প্রসিডিওর। তো এটা যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাদের স্টেপ গুলা বাড়ে। তো এই সার্কিটটা দেওয়া আছে, বলা হলো আরএবিটা বের করতে, অনেকে ভুল করে যেটা করেন সেটা হচ্ছে এখানে ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করা শুরু করেন, কিন্তু দেখেন এখানে ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। কেন? কারণ হচ্ছে এখানে এই দুইটা সিরিজে আছে, এদেরকে আমি অ্যাড করতে পারি, এদের অ্যাডিশনটা আর এটা প্যারালালে থাকবে, তো আমরা ইজিলি হচ্ছে নর্মাল প্রসিডিওরে আরএবিটা বের করতে পারবো। তো এখানে আমাদের আসলে ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করার দরকার নাই। কিন্তু কোন সার্কিটে যদি আমরা নর্মাল ওয়েতে রিডিউস করতে না পারি, কেবলমাত্র তখনই আমরা ওয়াই ডেল্টা ইউজ করব। তো এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন। কেউ যদি বুঝতে না পারেন তাহলে কোশ্চেন করতে পারেন। জিনিসটা হচ্ছে ওয়াই ডেল্টা যখন অ্যাপ্লাই করতেই হবে, এছাড়া আমাদের সামনে আগানোর কোনো ওয়ে নাই, তখনই অ্যাপ্লাই করব। আননেসেসারি আমি কোনো ম্যাথে ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করতে যাব না। যেমন এই ম্যাথটা, এটা কিন্তু আমরা নর্মাল ওয়েতেই রিডিউস করতে পারবো, এটার জন্য কিন্তু আমাদের ওয়াই ডেল্টা জানার দরকার নেই। তো
তো সেই ক্ষেত্রে আমি ওয়াই ডেলটা অ্যাপ্লাই করব না, কারণ ওয়াই ডেলটা হচ্ছে একটা কস্টলি প্রসিডিওর। তো এটা সবাই একটু মাথায় রাখেন, এটা আমরা যখন ম্যাথ করি তখন প্রায় সবাই এই ভুলটা করি, আমরা একটা সার্কিট পেলে এখানে চোখ বন্ধ করে ওয়াই ডেলটা অ্যাপ্লাই করি। জিনিসটা এরকম না, ওয়াই ডেলটা অ্যাপ্লাই যদি করতেই হয় সেই ক্ষেত্রেই অ্যাপ্লাই করব, আদারওয়াইজ আননেসেসারি এই টেকনিকটাকে আনার কোনো দরকার নাই। তো এখন আমরা এক্সাম্পল 2.15টা দেখব। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, এখানে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে আমাকে আই এর ভ্যালুটা বের করতে হবে আর আর এ বিটা বের করতে হবে। আমরা দেখতেছি হচ্ছে এক্সাম্পল 2.15। আচ্ছা, এই সার্কিটটা আমি এখানে ড্র করি। আচ্ছা, ভ্যালুগুলো আপাতত বসালাম না। আচ্ছা, বইয়ে দেওয়া যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাও এ পয়েন্ট হবে, এটাও এ পয়েন্ট হবে, এটাও এ পয়েন্ট হবে। তো আমি যেটা করতে পারি, এখানে দুইবার আমি এই পয়েন্টটাকে না নিয়ে আমি একবার এই পয়েন্টকে নিতে চাই। তো এখানে দুইবার নিব না, আমি একবার নিব। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একবার এঁকে নিব। একবার যদি নিই তাহলে আমার সার্কিটটা দেখেন, আমি এটাকে হচ্ছে রিড্র করে আসতেছি, এটা হচ্ছে আমাদের সার্কিটে চেঞ্জ হবে না, খালি দেখতে একটু অন্যরকম হবে। এখানে আমার দুইবার ছিল, আমি তাদেরকে জোড়া লাগাই দিলাম, এই কাজটা করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা বইয়ে দেওয়া। এটা যদি বি পয়েন্ট হয় এটা বি হবে, এটাও বি হবে, এটাও বি হবে। তো আমি উপরের কাজটা করব, এখানে দুইবার বি না লিখে আমি একবার বি। তো কিভাবে করতে পারি, এটা হচ্ছে আগের প্রসিডিওর। তো এখানেও আমি দুইবারের বদলে একবার লিখলাম, সার্কিটটা আমার আগে যা ছিল তাই থাকবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করে আই এর ভ্যালুটা বের করব। আই হচ্ছে এখান দিয়ে আমার যে কারেন্টটা যাবে, আর আর এ বিটা বের করব। আচ্ছা, এখানে আইটা কি, আইটা হচ্ছে আমার মেইন কারেন্ট।
তো মেইন কারেন্টের ভ্যালুটা আমরা কিভাবে পাই? আমরা আগের ক্লাসে দেখছি মেইন কারেন্টের ভ্যালুটা পাই আমরা V ডিভাইডেড বাই Req করে। আচ্ছা, এখানে মেইন ভোল্টেজের ভ্যালু কত? মেইন ভোল্টেজের ভ্যালু হচ্ছে 120। 120 কে যদি আমি Req দিয়ে ভাগ করে দিই তাহলে আমি মেইন কারেন্টের ভ্যালুটা পেয়ে যাব। Req অথবা Rab, যেহেতু বইয়ে Rab দেওয়া, আমি এখানে Req না দিয়ে Rab দিই। Rab আর এখানে হচ্ছে Rab। আচ্ছা, এখন আমরা Rab এর ভ্যালুটা বের করব। এই জন্য আমরা Y ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করব। এখন আমরা স্টেপগুলা ভালো করে বুঝতে পারবো যে স্টেপগুলার এক একটা স্টেপের মিনিং আসলে কি। আচ্ছা, প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে আমার যে গিভেন সার্কিটটা থাকবে সেখান থেকে আমার আইদার একটা ডেল্টা সার্কিটকে চুজ করতে হবে অথবা একটা ওয়াই সার্কিটকে চুজ করতে হবে। তো এটা হচ্ছে আপনাদের চয়েস। অনেকে দেখা যায় অনেকে হচ্ছে ডেল্টা টু ওয়াই কনভার্সনটা আমরা খুব আমাদের মনে থাকে আমরা হচ্ছে করতে পারি, অথবা অনেকে ওয়াই টু ডেল্টা ট্রান্সফরমেশন করতে পারে। এখন আপনি ডেল্টা চুজ করবেন নাকি ওয়াই চুজ করবেন এটা একান্ত আপনার ডিসিশন। যেটা করতে হবে আপনাদের গিভেন সার্কিট থেকে আইদার একটা ডেল্টাকে চুজ করতে হবে অথবা একটা ওয়াই কে চুজ করতে হবে। তো আমি এই ম্যাথটা করার জন্য ধরেন আমি এই ডেল্টাটা চুজ করলাম, পরে একটা ম্যাথে দেখাবো আমাদের ওয়াই কে চুজ করলে আমাদের জিনিসটা দেখতে কিরকম হয়। তো আমি কি করলাম, আমি স্টেপ 1 এর জন্য আমার এই গিভেন সার্কিট থেকে একটা ডেল্টা সার্কিটকে আমি চুজ করলাম। একটা ডেল্টা সার্কিটকে আমি চুজ করলাম। এটা আপনারা চাইলে নিচের ডেল্টাটাও চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যে কোনো একটাকে চুজ করতে হবে। আমাদের স্টেপ 1 শেষ। স্টেপ 2টা কি? স্টেপ 2টা হচ্ছে তুমি যদি স্টেপ 1 এ ডেল্টা সার্কিট চুজ করো, তাইলে তুমি সেটাকে কনভার্ট করো ওয়াইতে। অথবা তুমি যদি স্টেপ 1 এ ওয়াই সার্কিটকে চুজ করো তুমি তাইলে তাকে কনভার্ট করো ডেল্টা। তো আমার ক্ষেত্রে কোন কেসটা অ্যাপ্লিকেবল হবে? আমার জন্য উপরের কেসটা অ্যাপ্লিকেবল হবে। কেন? কারণ আমি স্টেপ 1 এ ডেল্টা সার্কিট চুজ করছিলাম, তাই আমার একে কনভার্ট করতে হবে ওয়াই। তো আমি ডেল্টা সার্কিটকে চেঞ্জ করে নিয়ে যাব ওয়াই সার্কিট। আচ্ছা, এই কনভার্সনটা সবাই একটু ভালো করে খেয়াল করেন। আমরা এই ডেল্টাকে ওয়াই এ নিয়ে যাব। তো আমরা কি করি, মধ্যখানে একটা পয়েন্ট নেই, এখানে একটা রেজিস্টর নেই, এখানে একটা রেজিস্টর নেই, এখানে একটা রেজিস্টর নেই। তো এখানে যেহেতু জায়গা কম আমি এখানে বড় করে আঁকতেছি এটা। তো আমার জিনিসটা ছিল এরকম, এটা হচ্ছে আমার ডেল্টা সার্কিট। আর এটা হচ্ছে আমি একে কনভার্ট করে এই ওয়াই সার্কিটে নিয়ে যাব। আচ্ছা, এটার নাম দিই R1, এটার নাম দিই R2, এটার নাম দিই R3। আচ্ছা, এখানে যে রেজিস্টরটা ছিল তার ভ্যালুটা কিন্তু আমরা বসাইনি, এখন বসাই দিই। এখানে যে রেজিস্টরটা ছিল তার ভ্যালু কত ছিল? ভ্যালু ছিল হচ্ছে 12.5। এখানে হবে হচ্ছে 12.5, এখানে 12.5, তারপর এই সাইডে ভ্যালু হবে হচ্ছে 10, আর নিচে হবে হচ্ছে 5, মানে এখানে আসবে হচ্ছে 5। এটা হচ্ছে 12.5, তারপরে হচ্ছে 10, 5।
এটা আমাদের অলরেডি দেওয়া। তো আমাদেরকে কি করতে হবে, R1 এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। তো R1 এর ভ্যালুটা কত হবে, আমি যদি আবার একটু রিপিট করি, আমি R1 বের করব। R1 এর দুই সাইডে কে আছে, 12.5 আর 10, তাই উপরে আসবে হচ্ছে 12.5 ইন্টু 10। নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে তিনটার যোগফল, মানে 12.5 প্লাস 10 প্লাস 5, 12.5 প্লাস 10 প্লাস 5। এটা হচ্ছে আমার R1 এর ভ্যালু হবে। R2 কত হবে, R2 নিচে আমার সেম থাকবে, নিচে কি তিনটার সাম, 12.5 প্লাস 10 প্লাস 5। এখন বলেন R2 এর ক্ষেত্রে আমি উপরে কত লিখবো, R2 হচ্ছে এটা, R2 এর ক্ষেত্রে আমার উপরে কত আসবে, আমরা কি ক্লাসে আছি, R2 হচ্ছে এটা, R2 এর ক্ষেত্রে আমি উপরে কত বসাবো, 12.5 into 5। 12.5 ইন্টু 5। কিভাবে পাচ্ছি, R2 এর দুই পাশে যে দুইটা রেজিস্টার আছে তাদেরকে আমি গুণ করে দিব, ইন্টু 5। আর R3 এর ক্ষেত্রে কত আসবে, R3 হচ্ছে এটা, 10 into 5। R3 এর দুই পাশে আছে হচ্ছে 10 আর 5, তাই উপরে আসবে হচ্ছে 10 ইন্টু 5। আর নিচে সবার ক্ষেত্রে সেম থাকবে, তিনটার সাম। এখান থেকে R1 এর ভ্যালুটা কত আসে, 4.545। 4.54 অথবা 55 লিখতে পারেন। R2 টা ম্যাম এটা হচ্ছে 2.27 বা 8 এরকম। 2.27 বা ম্যাম 2.28। আমি হচ্ছে একেবারে বলছি, উপরেরটা বলছি না, একদম ফাইনাল রেজাল্টটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি। আর এটা কত হবে, R3 টা 1.81। এটা হচ্ছে 1.8। 1.8। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা R1 এর ভ্যালুটা বসায় দিব। R1 এর ভ্যালুটা হচ্ছে 4.54, তো R1 এর জায়গায় বসবে হচ্ছে 4.54। 4.54। R2 এর বদলে বসবে 2.27, R2 এর বদলে বসবে হচ্ছে 2.27, 2.27। আর R3 এর বদলে বসবে হচ্ছে 1.8, এটা হচ্ছে R3, এখানে বসবে হচ্ছে 1.8। আচ্ছা, এটা তো আমার হচ্ছে এটা কি ছিল, আমরা এখান থেকে আমি এই সার্কিটটা পেলাম, মানে এইটাকেই আমি এখানে নিচে বড় করে লিখলাম। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভ্যালুগুলাকে এখন এখানে দিতে হবে। তো আমি দেখেন, আমি ডেল্টাকে ওয়াইতে নিয়ে গেলাম, সো ওয়াইতে নিয়ে যাওয়ার পর কি করতে হবে, আমার যে ডেল্টা ছিল সেটার আর আমার কোনো দরকার নাই, তো সেটাকে আমি ডিলিট করে দিতে পারি। ডেল্টাকে আমার আর দরকার নেই, কারণ কি আমি ডেল্টার সাহায্যে ওয়াইটা বের করে ফেললাম। তো আমি ডেল্টাটাকে মুছে দিলাম, এটা হচ্ছে আমার কনভার্ট করার পর ওয়াই সার্কিটটা। তো এখানেও আমি মুছে দিতে পারি। এখানে ভ্যালু কত আসে, 4.54,
2.54, এই পোর্শনটুকুতে ভ্যালু আসে 2.27, 2.27, আর এখানে ভ্যালু আসে হচ্ছে 1.8। আচ্ছা, এই ভ্যালুগুলো আমরা লিখে ফেলি। এই জায়গায় ছিল হচ্ছে, এই পোর্শনটুকুতে ছিল 15, এখানে ছিল 15, এখানে ছিল 20, আর এই জায়গাটায় ছিল হচ্ছে 30। এখন অনেকের কোশ্চেন থাকে যে হচ্ছে আমরা একটা নিচেরটা তো সার্কিটে, এখন আর ডেল্টা নেই, ওটা তো এখন 4টা হয়ে নিচেরটা গেছে। এখন আর ডেল্টা নাই, নিচেরটা এখন আর ডেল্টা নাই। আমি এই ব্যাপারেই বলতেছি যে অনেকের কোশ্চেন থাকে যে আমরা কয়বার ওয়াই ডেল্টা ইউজ করব, মানে আমরা একটা সার্কিটের ভিতর কয়বার ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন করব। নর্মালি আপনাদের বইয়ে যে ম্যাথগুলো আছে সেইগুলাতে যদি আপনারা একবার ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করেন, তাইলেই আপনার সার্কিটটাকে আপনি সিরিজ এবং প্যারালাল, আমাদের যে নর্মাল হচ্ছে রিডিউস করার যে প্রসিডিওর, ওই প্রসিডিওরে চলে আসে। আচ্ছা, জিনিসটা আমরা হচ্ছে এখনই বুঝবো। জিনিসটা হচ্ছে যে আমরা কয়বার একটা সার্কিটে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করব। ম্যাক্সিমাম কেসে আমরা যদি একবার ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করি তাইলেই আমাদের কাজ হয়ে যাবে। খুবই রেয়ার কেসে দেখা যায় আমাদের দুইবার ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করতে হবে। যেমন আমরা এই সার্কিটে কি করলাম, আমরা একবার ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করলাম, একবার ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করলাম। এখন আমরা সার্কিটটা ভালো করে দেখি। এখানে দেখেন, ভালো করে খেয়াল করেন, 1.8 আর 20, 1.8 আর 20, এই দুইটা রেজিস্টর কিসে আছে বলেন তো? এই দুইটা রেজিস্টর সিরিজে আছে। তো আমরা চাইলে এই দুইটাকে অ্যাড করে দিতে পারি, মানে অ্যাড করে দুইটার বদলে আমি একটা লিখতে পারি। তাইলে রেজাল্ট কত আসে? 20 প্লাস 1.8 আসে হচ্ছে 21.8। তো আমি এই দুইটার বদলে একটা লিখে ফেলবো। ধরেন আমি উপরেরটাকে রাখি অথবা নিচেরটাকে রাখি, তাহলে এখানে আসে হচ্ছে 21.8। আবার দেখেন 2.27 আর 15, এই দুইটা রেজিস্টর হচ্ছে সিরিজে আছে। তো যেহেতু সিরিজে আছে, আমরা এদেরকে দুইবার না লিখে আমি এদেরকে একবারই লিখতে পারি। তাইলে আমার রেজাল্ট কত আসে? 15 প্লাস 2.27 মিলায় আসে হচ্ছে 17.27। এখন দেখেন এখানে 17.27 আর 21.8, এই দুইটা রেজিস্টর কিসে আছে? সিরিজে নাকি প্যারালালে? ম্যাম প্যারালাল। প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে আমরা যেটা করতে পারি, এই দুইটার বদলে এদেরকে আমি ইকুইভ্যালেন্ট আরেকটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি। তো এটার ভ্যালুটা কত হবে? এটার ভ্যালুটা হবে হচ্ছে 17.27 ইন্টু 21.8 ডিভাইডেড বাই এই দুইটার যোগফল, 17.27 প্লাস 21.8। এটার ভ্যালুটা কত আসে? ম্যাম 9.663। 9.63, 9.63। তো এখানে আসবে হচ্ছে 9.63। তো এই দুইটাকে বাদ দিয়ে দিই।
আচ্ছা, এখানে আবার দেখেন, এখানে হচ্ছে 4.54 আর 9.63, এই দুইটা রেজিস্টার একে অন্যের সাথে সিরিজে আছে। তো যেহেতু সিরিজে আছে, আমি এদেরকে দুইটার বদলে একটা দিয়ে রিপ্লেস করতে পারি। ভ্যালুটা কত আসে? 4.54 আর 9.63 যোগ করলে কত ম্যাম আসে? 14.17। 14.17। তো ধরেন এটাকে মুছে দিই, এখানে আসবে হচ্ছে 14.17। 14.17। এখন এখানে বাকি আছে মাত্র দুইটা রেজিস্টার। এই দুইটাকে এই দুইটা একে অন্যের সাথে প্যারালালে আছে। তো এটা আর এটা, এটা একে অন্যের সাথে প্যারালালে আছে। বিটা কত হবে? আর এই বিটা হবে হচ্ছে 14.17 30 divided by 14.17 plus 30। এটা রেজাল্টটা কত আসে? 9.62। 9.63। তো এইটার বদলে আমার আসে হচ্ছে 9.6। তাহলে আমার আর এর বিটার ভ্যালু আসে হচ্ছে 9.63। এখন এই ভ্যালুটা আমি এখানে বসাই দিই, তাহলে আমরা আই এর ভ্যালুটা পেয়ে যাব 120 ডিভাইডেড বাই হচ্ছে 9.63। কত আসে এটা আই এর ভ্যালুটা? 12.47। 12.47 অ্যাম্পিয়ার। তো দেখেন, এখানে আমি একবার ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন করলাম, করে আমরা আমাদের নর্মাল যে ওয়ে সেই ওয়েতে আর এ বিটা বের করে ফেললাম। ম্যাক্সিমাম ম্যাথে আসলে একবার ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন করলেই আমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারি। কিন্তু কোনো কোনো কেসে দেখবেন আপনার ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করতে হতে পারে। এখন এই জন্য মাথায় রাখতে হবে কি, কখন আমরা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করব। যখন দেখবেন সার্কিটটাকে আপনারা নর্মাল প্রসিডিওরে রিডিউস করতে পারতেছেন না, কেবলমাত্র তখনই ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করবেন, এছাড়া ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করতে যাবেন না। এই জিনিসটা মাথায় রেখে আপনাদের ম্যাথগুলোকে সলভ করতে হবে। তো আচ্ছা, এই ম্যাথটা আমি কি করছি, আমি হচ্ছে একটা ডেল্টাকে নিছি, নিয়ে আমি একে ওয়াইতে কনভার্ট করছি। কিন্তু বইয়ে সলভ করছে উল্টা ভাবে, বইয়ে একটা ওয়াই সার্কিটকে নিছে, নিয়ে একে ডেল্টাতে কনভার্ট করছে। তো বইয়ের প্রসিডিওরটা হচ্ছে, ওরা হচ্ছে এইখানে যে ওয়াইটা আছে এটাকে নিছে, এই ওয়াইটাকে নিছে, নিয়ে ডেল্টাতে কনভার্ট করছে। তো আপনার আইদার ডেল্টা নিয়ে ওয়াই এ তো আপনারা বইয়ের সলিউশনটা দেখেন, বইয়ে কি করছে, এই ওয়াইটাকে চুজ করছে স্টেপ 1 এ, স্টেপ 2 তে এই ওয়াইটাকে কনভার্ট করছে হচ্ছে ডেল্টাতে। এইটা ওয়াই দিয়ে মানে হচ্ছে ওয়াইটাকে নিয়ে আপনি ডেল্টাতে কনভার্ট করে সলভ করবেন। মানে বইয়ের যে প্রবলেমটা বইয়ে করে সলভ করবেন। ওকে, নেক্সট দিন আমরা হচ্ছে প্রবলেম 2.15টা দেখব, আর আমাদের কিছু এক্সারসাইজের ম্যাথ আছে ওইগুলা দেখব। এটা করলে আমাদের চ্যাপ্টার 2 শেষ হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে কি আমাদের সার্কিটটাকে ম্যাম রিড্র কি বারবার করতে হবে, মানে বারবার একে একে দেখাতে হবে? রিড্র কিন্তু আমি এখানে বেশি বার করি নাই। তো আপনি যেটা করবেন ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, ট্রান্সফর্ম করার পর একবার রিড্র করবেন। ধরেন আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে, আচ্ছা আমি তো মুছে ফেলছি। তো প্রথমে সার্কিটটা আঁকছি,
আঁকার পর আমি হচ্ছে আমার একটা ডেল্টা ছিল সেটাকে ওয়াই এ কনভার্ট করতে। তো এই স্টেপটা থাকে যে আমি ডেল্টাকে যে ওয়াই এ কনভার্ট করার পর আমার সার্কিটটা যেরকম দেখতে হয় সেটা যেন থাকে। তারপরে মধ্যেখানের স্টেপ দেখানো বেশি নেসেসারি না, তারপর আপনি যে ফাইনাল সার্কিটটা পান সেটা দেখাবেন। আর মধ্যেখানে চাইলে আপনি একটা বা দুইটা স্টেপ দেখাতে পারেন। তো মেইন হচ্ছে বলি, মেইন হচ্ছে আপনার কনভার্ট করার পর যেই চেহারাটা হয় সার্কিটে সেটা অবশ্যই থাকতে হবে। মধ্যেখানে একটা বা দুইটা স্টেপ আপনি দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে একটা স্টেপও দিতে পারেন অথবা দুইটা স্টেপ দিতে পারেন। আর লাস্টে আমার সার্কিটটা যেরকম দেখতে হয় সেটা দিতে হবে। মেইন যেটা কনভার্ট করার পর আমার সার্কিটের চেহারা যেরকম যেটা হয় সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। ঠিক আছে ম্যাম।